অনেক বছর আগের কথা। বাংলার এক নিরিবিলি গ্রামে ছিল একটা পুরনো শ্মশান। শ্মশানটার পাশ দিয়ে বয়ে যেত করতোয়া নদী। দিনের বেলা জায়গাটা শান্ত, কিন্তু রাত নামলেই সেই জায়গা হয়ে যেত ভয়ানক। এক বর্ষার রাতে দুইজন জেলে গিয়েছিল শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে। ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। সেই রাতেই তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের আর কোনো হদিশ মেলেনি। একদিন এমনই এক বর্ষার রাতে গ্রামের চায়ের দোকানে কয়েকজন লোক বসেছিল। চা খাচ্ছিল আর সবাই মিলে আলোচনা করছিল। আলোচনার মাঝেই সেখানে হঠাৎ হাজির হয় এক অচেনা লোক, দেখতে একেবারে তান্ত্রিকের মতো। সেই চার দোকানে তান্ত্রিক এসে সে গম্ভীর কণ্ঠে বলে, এই গ্রাম অভিশপ্ত। শ্মশানে বাস করে এক পিশাচ। সেই খেয়েছে সেই দুই জেলেকে, হাড়, রক্ত, সবকিছু। আর এখন সে খুঁজছে নতুন শিকার। কথা শুনে দোকানের সবাই স্তব্ধ। কেউ কিছু বলতেও পারে না। সেই রাতেই শুরু হয় মেঘের গর্জন, তীব্র ঝড় আর বিদ্যুৎ চমকানো। শ্মশানের দিক থেকে ভেসে আসে এক ভয়ানক কান্না আর হাহাকার। গ্রামের মানুষ জানালার পর্দা টেনে ঘরে ঢুকে পড়ে, কেউ বের হয় না। পরদিন সকালে আবার সেই তান্ত্রিক আসে। গ্রামের মুরব্বীরা জড়ো হয় এবং তার কাছে উপায় জানতে চায়। তান্ত্রিক বলে, একটি অমাবস্যার রাতে আমি ওই শ্মশানে যাব। যদি সাহস থাকে কেউ আমার পাশে থাকতে পারো, তবে তার আগে আমার থাকার ব্যবস্থা করে দাও। সবাই রাজি হয়। অবশেষে সেই রাত আসে। চাঁদ নাই, কেবল মেঘ, ঝড়, বজ্রপাত আর গা শিউরে ওঠা নীরবতা। তান্ত্রিক একা শ্মশানে প্রবেশ করে আগুন জ্বালে, মন্ত্র পড়ে। ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে বের হয় এক ভয়ানক ছায়া, চোখে আগুন, শরীর কঙ্কালের মতো। পিশাচ গর্জন করে ওঠে, কে ডেকেছে আমাকে? কে সাহস করে এখানে এসেছে? তান্ত্রিক বলে, তোর শেষ সময় এসে গেছে। তারপর শুরু হয় ভয়ানক সংঘর্ষ। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর পিশাচ চিৎকার করতে থাকে। হঠাৎ করেই এক বিকট চিৎকার আর ঝড়ের শেষ গর্জনের পর সবকিছু চুপচাপ। শ্মশানে আর কোনো শব্দ নেই। পিশাচ চিরতরে শৃঙ্খলিত হয়েছে। পরদিন সকাল থেকে সেই শ্মশান আর অশান্ত থাকে না। কেউ আর কোনো কান্না শুনে না। গ্রামের মানুষ আবার শান্তিতে বসবাস করতে শুরু করে। তান্ত্রিক ও সেই গ্রামেই একটি ছোট্ট ঘরে বসবাস শুরু করে। আরও এমন মজার মজার ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। See you next time. Thank you.